নমস্কার বন্ধুরা, জবাব ডেসা নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে কথা বলবো গুরুত্বপূর্ণ সরকারি একটি চাকরির নোটিফিকেশন নিয়ে, যেটা কিন্তু 23 জেলার পক্ষ থেকে নিয়োগ চালু হলো এবং জেলায় জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যেকটি ক্যান্ডিডেট মানে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই আবেদন করতে পারবে। যেখানে তোমার মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে উচ্চ মাধ্যমিক পাস, এবং সেটা সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম এইচএস পাস লাগবে। আর বয়স মাত্র 18 বছর, 18 থেকে যার বয়স 40 বছরের মধ্যে সে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কি বলতো, এখানে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে অ্যাপ্লিকেশন প্রসেস সহ A to Z তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে প্রত্যেকটি ইনফরমেশন তোমরা কিন্তু দেখো, একেবারেই স্কিপ করবে না। যদি তোমরা স্কিপ করো তাহলে কিন্তু ইনফরমেশন মিস হয়ে যাবে এবং পরে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে। তো চলো দেখে নেই, দেরি করবো না। ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি করব না, সরাসরি বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা শুরু করব। তো আমি অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি, যেখানে দেখে নেব কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে। দেখো, উত্তর 24 পরগনা, তারপরে তোমাদের হচ্ছে দক্ষিণ 24 পরগনা, এছাড়াও তোমাদের রয়েছে দেখো বাঁকুড়া, সাউথ 24 পরগনা তো বললাম, তারপরে রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। যারা উত্তর দিনাজপুর, এখানে কিন্তু দিনাজপুর উত্তর লেখা রয়েছে। এছাড়াও রয়েছে তোমাদের হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর মানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া। তো এখানে কিন্তু সমস্ত জেলার নাম রয়েছে। এবার এর মধ্যে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, ধরো তুমি উত্তর দিনাজপুর অপশন মানে উত্তর দিনাজপুর থেকে বিলং করছো, তাহলে তুমি উত্তর দিনাজপুরই লিখবে। উত্তর দিনাজপুর থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের যে পোস্টিংটা সেটা উত্তর দিনাজপুরেই হবে। এবং এরকম বাকি যে যে জেলা থেকে অ্যাপ্লিকেশন করবে সেই জেলায় তোমাদের পোস্টিং পাবে, লোকাল যেখানে কেন্দ্র রয়েছে। একদম বিএসকে এর মতোই, একদম বিএসকে এর মতোই। তো তোমাদের এখানে বাকি কি কি ইনফরমেশন রয়েছে দেখাবো এবার। তো এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে মিনিমাম তোমাদের কিন্তু 18 বছর হতে হবে, এবং সেই বয়সটা তোমাদের অবশ্যই 28/2/2026 এই তারিখ অনুযায়ী তোমাদের মানে ফেব্রুয়ারির 28 তারিখ অনুযায়ী 28/2/2026 এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি মিনিমাম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40-এর মধ্যে। 18 থেকে 40 হচ্ছে এজ লিমিট। এবং এখানে ক্যান্ডিডেটকে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না, সেটা যে কোনো এনি ক্যাটাগরির ক্যান্ডিডেট তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। আর আরেকটি সবচেয়ে বড় বিষয় হলো সিলেকশন প্রসেস, যেখানে কোনো রকমের রিটেন টেস্ট নেই, অর্থাৎ লিখিত পরীক্ষা ছাড়াই তোমরা এখানে নিযুক্ত হতে পারছো সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে। ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে তোমরা সরাসরি এখানে নিযুক্ত হতে পারছো। কারণ কি, তোমাদের এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে তার উপর ভিত্তি করে একটা মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে এবং সবকিছু মিলিয়ে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করানো হবে। এবং এই এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা এগুলোর মধ্যে যে কোনো একটি যদি তোমার থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাশের ক্যান্ডিডেটরাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আইটিআই যদি থাকে সেক্ষেত্রেও হবে, ডিপ্লোমা যদি থাকে সেক্ষেত্রেও হবে, যে কোনো ক্যাটাগরি। তো এখানে দেখো ফার্স্টে তোমাদের কিন্তু নাম, তো ফার্স্টে তোমাদের নাম যেটা তোমাদেরকে দিতে হবে, এবং এখানে অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পাশের সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যে নাম রয়েছে সেই নামটাই তোমাকে দিতে হবে।
মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো, যে মোবাইল নাম্বারটা তোমার অ্যাক্টিভ থাকবে। মেল আইডির ক্ষেত্রেও তাই, ফোন নাম্বার এবং মেল আইডিটা একদমই অ্যাক্টিভ দেওয়ার চেষ্টা করবে। এবার এখানে প্যান কার্ডের নাম্বার বসাতে হবে। এবার এমন অনেকেই রয়েছে যাদের প্যান কার্ড নেই, তো আজকাল কম বেশি সবারই কিন্তু প্যান কার্ড থাকে, তারপরেও বলবো যাদের প্যান কার্ড নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, কারণ প্যান কার্ডের নাম্বার দেওয়াটা ম্যান্ডেটরি। এবার ডেট অফ বার্থের সার্টিফিকেট অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার ডেট অফ বার্থ, তোমাকে ডেটটা মেনশন করতে হবে অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের অ্যাডমিট, সেই অনুযায়ী তুমি তোমার ডেট অফ বার্থটা লিখবে। এবার তুমি কোন স্টেটের হয়ে অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাকে এখান থেকে চুজ করতে হবে, তো অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল রয়েছেই। এবং কোন ডিস্ট্রিক্টের হয়ে তুমি অ্যাপ্লিকেশন করতে চাইছো সেই ডিস্ট্রিক্ট তোমাকে মেনশন করতে হবে, যে যেই ডিস্ট্রিক্ট থেকে বিলং করে সে সেই ডিস্ট্রিক্টে এখানে দিতে পারবে। তো এরপরে দেখো হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন নাকি পোস্ট গ্র্যাজুয়েশন। তোমার এইচএস হয়তো কোয়ালিফিকেশন রয়েছে, কিন্তু তোমার গ্র্যাজুয়েশন করা রয়েছে বা পোস্ট গ্র্যাজুয়েশন করা রয়েছে, তো হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন ধরো গ্র্যাজুয়েশন আমি দিয়ে দিলাম। এবার এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি নয়, এক্সপিরিয়েন্স থাকলে দেবে, নইলে জিরো অপশনটি ক্লিক করবে। এবার তুমি কোথাকার রেসিডেন্স, এবার হতে পারে যে তুমি একটা জেলার বাসিন্দা কিন্তু তুমি জব করতে চাইছো অন্য জেলায় বা থাকো তুমি অন্য জেলায়, সেক্ষেত্রে তুমি তোমার রেসিডেন্সটা সেই মতো চুজ করে নেবে। ধরো ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের অন্য আর একটা কোনো ডিস্ট্রিক্ট দিলাম যেখানে আমি জব করতে ইচ্ছুক, তো সেই মতো তুমি তোমার ভাব অনুযায়ী চুজ করে নেবে। এবার তোমাকে একটা রিজিউম আপলোড করতে হবে, এবং সেই রিজিউমটা অবশ্যই পিডিএফ ডক অথবা ডক্সে, এবং 1024 কেবির মধ্যে সেই ফাইলটা হবে, এর থেকে বেশি বড় হবে না। রিজিউমে তোমার সমস্ত যাবতীয় ডিটেলস, নাম থেকে শুরু করে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে A to Z অল ইনফরমেশন কিন্তু সেখানে দেওয়া থাকবে। আর একটা বিষয় তোমাদেরকে বলতে চাই, যে এখানে তোমাদের আদার সুপারভাইজার সার্টিফিকেট আপলোড করতে হবে, এবং এই আদার সুপারভাইজার যে সার্টিফিকেটটা সেটা যদি তোমাদের জানতে হয় যে কিভাবে তোমরা পাবে, তাহলে অবশ্যই, বা আদার সুপারভাইজার সার্টিফিকেটটা কিভাবে বের করতে হবে সেটা যদি তোমাদের জানা থাকে তাহলে তো আর কোনো প্রয়োজন নেই, কিন্তু কেউ যদি মনে করে যে আমি জানি না আমার প্রয়োজন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ইয়েস লিখো যদি সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আদার সুপারভাইজার সার্টিফিকেট কিভাবে বের করতে হবে সেটা তোমাদেরকে অন্য আরেকটি ভিডিওতে জানিয়ে দেব। এবং কারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই একবার কমেন্ট করে যাও যে কোন ডিস্ট্রিক্টের হয়ে তুমি মানে ভিডিওটি দেখছো এবং কোন ডিস্ট্রিক্টের হয়ে তুমি অ্যাপ্লিকেশন করতে চাইছো, অবশ্যই ডিস্ট্রিক্টের নাম তুমি মেনশন করো। আর যদি তোমার লোকাল ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে জানতে হয়, অবশ্যই তোমাদেরকে বলবো ডিস্ট্রিক্টের নাম কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। এবার দেখো এখানে তোমাদের জেন্ডার মেল ফিমেল বোথ তুমি সিলেক্ট করতে পারবে। এখানে তোমাদের ক্যাপচার অপশন রয়েছে, সেই ক্যাপচাটা তোমাকে দিতে হবে, সাবমিট করতে হবে, এবং এই সাবমিট করলেই কিন্তু তোমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। এখানে তোমাদের এক্সট্রা করে কোনো রকমের ফিস দেওয়ার ব্যাপার নেই, কারণ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। এবং সাবমিট অপশন ক্লিক হয়ে যাওয়ার পরে তোমাদের একটা কথা বলতে চাই যে অ্যাপ্লিকেশন ফর্মটির একটা প্রিন্ট আউট বের করে রাখবে, যেটা তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। এবং কি কি ডকুমেন্টস তুমি রিজিউমের সঙ্গে দেবে সেটা তোমাদেরকে বলি। তোমার হচ্ছে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো থাকবে, তারপরে তোমাদের এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট থাকবে, তারপরে তোমাদের অ্যাড্রেস প্রুফ থাকবে, অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু আধার কার্ড ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটি, তারপর তোমার অল এডুকেশনাল কোয়ালিফিকেশন একদম মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে মার্কশিট, তারপরে সেরকম ভাবে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট ওভারঅল সমস্ত রকম ইনফরমেশন, গ্র্যাজুয়েশনের সমস্ত রকম, যদি গ্র্যাজুয়েশন থাকে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের সমস্ত রকম ইনফরমেশন, এইভাবে A to Z ইনফরমেশন কিন্তু তোমাকে দিতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় প্রত্যেকটি ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, এবং এই ডকুমেন্টস গুলো যখন আবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো খুবই ভালো ইনফরমেশন। তো যারা জেলার নাম এখনো কমেন্ট করোনি, বা যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও যে নিজের জেলার ইনফরমেশন জেনে ডিটেলসে, তাহলে অবশ্যই জেলার নাম কমেন্ট করে জানাও। আর আদার সুপারভাইজার সার্টিফিকেট লাগলে অবশ্যই ইয়েস লিখতে পারো। তো এখানেই আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে
থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। এরপরে দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে, যেখানে নতুন আরো একটি ইনফরমেশন থাকবে তোমাদের সকলের জন্য।